সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। সোনার কেল্লা আমাদের একটা ইমোশন। সোনার কেল্লা মানে বাঙালির সেই ছোটবেলা। আবার সোনার কেল্লা মানে সেই সত্যজিৎ রায়ের গোয়েন্দা সহ ত্রয়ীর উঠছড়ে মরুভূমি পাড়ি দেওয়া। আর সেই নস্টালজিয়াকে নিয়েই রিলিজ করলো সোনার কেল্লায় জকের ধন এই মুভিটি। কেমন হলো চলো চট করে জেনে নিই। জকের ধন ফ্র্যাঞ্চাইজির কথা আগে শুনেছি, এ কথা ঠিক, কিন্তু হেমেন্দ্র কুমারের যে রচনা, বিমল মানে পরমব্রত চট্টোপাধ্যায় আর কুমার মানে গৌরব চক্রবর্তীর যে জুটি, সেটা নিয়ে আগে কোনো মুভি সেভাবে দেখার সুযোগ হয়নি। তো এটাই আমার দেখা প্রথম মুভি। যেমন জকের ধন এবং সাগরদ্বীপে জকের ধন, একটা বেরিয়েছিল 2017-তে আর একটা 2019-এ। এই দুটোই হচ্ছে হেমেন্দ্র কুমারের রচনা। কিন্তু এই যে সোনার কেল্লায় জকের ধন মুভিটা এসেছে, এটা কিন্তু হেমেন্দ্র কুমারের গল্প অবলম্বনে পড়ছে না। সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় গল্পের স্টার্টিংই হয় ছোট্ট শিশু মুকুলকে দিয়ে। এখানেও মুকুলকে দিয়ে স্টার্ট করা হয়েছে, ঠিক কথাই, কিন্তু এখানে মুকুল বড় হয়ে গেছে, এখন মুকুল বাবু। কলেজ স্ট্রিটে তার একটা বইয়ের দোকান আছে। হঠাৎ একদিন রাতে বাড়ি ফেরার সময় দোকান বন্ধ করে তার পিছনে বেশ কয়েকটা গুন্ডা ধাওয়া করে, আর সে ছুটতে ছুটতে গিয়ে বিমল কুমারের গাড়ির সামনে পড়ে যায়। বিমল কুমার দুজনে মিলে মুকুল বাবুকে বাঁচায় এবং তাকে নিয়ে যায় ডক্টর রুবির কাছে, মানে প্লেড বাই কোয়েল মল্লিকের কাছে। তারপরে জানা যায় গুন্ডাদের তাড়া করার আসল উদ্দেশ্য। মুকুল বাবুকে নাকি কেউ তার পূর্বজন্মের কথা বারে বারে মনে করিয়ে দিতে চায়, কিন্তু কেন, কি উদ্দেশ্য থাকতে পারে পূর্বজন্মের সাথে এজন্মে? সেই উত্তরই দেবে কিন্তু সোনার কেল্লায় জকের ধন এই মুভিটি। সোনার কেল্লার কোনো একটা চোরা কুঠুরিতে নাকি লুকিয়ে রাখা আছে খুব রেয়ার পরশ পাথর। যে পরশ পাথরের চাবিকাঠি হচ্ছে মুকুল বাবুর আগের জন্মের স্মৃতি। তারপর আরে না আর বলবো না, কারণ এরপর বলে তো স্পয়েল হয়ে যাবে। ইচ্ছা তো করছে পুরোটাই তোমাদেরকে বলে দিই, কিন্তু যারা অলরেডি দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আর যারা দেখোনি তাদের জন্য কিছুটা সাসপেন্স থাক, কারণ সেটাই তো হচ্ছে আসল সাসপেন্স। তবে সিনেমার শেষে তোমাদের মনে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে এবং সেগুলোর উত্তর খুঁজে পাবে না। শিব মন্দির থেকে ধান্যলক্ষ্মী পর্যন্ত যাবার কি রাস্তা ছিল? বিমল কুমার মুকুলবাবু রুবি যখন সুড়ঙ্গে ঢুকলো তখন তোমরা একটু খেয়াল করে দেখবে সেটা ছিল রাত, কিন্তু যখন তারা সুড়ঙ্গ থেকে বেরোলো সেটা হয়ে গেল সকাল। কিন্তু কি, কেন, কিভাবে? কাঠপুতলি বাবার সাথে স্বর্ণকারের পরিবারেরই বা কি সম্পর্ক? পড়ে থাকা গ্রামের কুয়োয় পরশ পাথর ছোঁয়ানো মাত্র কিভাবে জল চলে এলো? এটা যদি বৃষ্টির জলও হয়ে থাকে তাহলে ক্যারেক্টারগুলো কেন ভিজলো না? এরকম বহু কোশ্চেন তোমাদের মধ্যে ঘোরাফেরা করবে। তবে এই প্রশ্ন উত্তরের খেলাকে বাদ দিলে যেটা বলবো যে পুরো টাইমটা তোমাদের বেশ ভালো লাগবে। একটা টুইস্ট টার্নে ভরা, একটা সাসপেন্সে মোড়া একটা গল্প। বাচ্চাদের জন্য তো অবভিয়াসলি এটা খুব ভালো একটা স্টোরি, ফ্যামিলি ফ্রেন্ড মুভি। তাছাড়া সোনার কেল্লা তো আমাদের একটা ইমোশন, বড়রাও এটা ছোটদের সাথে সমান তালে তাল মিলিয়ে দেখতে পারে। তো আমার খুব খারাপও লাগেনি, আমার বিশাল কিছু যে ভালো লেগেছে সেরকমও নয়, মিডিয়াম ভালো লেগেছে। আর সো যাও আর দেখো কেমন হলো জানাও। সানি টকের সঙ্গে সিনেমার পক্ষ হয়েছে শেষ। আবার আছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় দেখো ফ্রেশ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যেতে ভুলো না।